অনেক দিন আমি বাইরে ছিলাম, রাজশাহীতে ছিলাম, আজকে আমি পাবনাতে আসতেছি। আর অনেক ভোরেই উঠেছি, উঠে মাথাটা কেমন যেন ঠেকতেছিল। মানে আমাদের ট্রেন 7টা 40 আর আমি 6টার সময় রওনা দিয়েছি, 5টার সময় উঠে 6টায় রওনা দিয়েছি। ঘুমে আর ভালো লাগলো না, এক কাপ কফি খেয়ে তারপরে মানে ঘুমের ঝুলটা কাটলো। আর কি জোরে ট্রেনটা ছাড়িছে দেখতেই তো পাচ্ছেন। আর ওই পণ্ডিত দেখেন কি করতেছে, মানে দাঁত দিয়ে চারা কাটতেছে। আর পুরা ট্রেনটা ফাঁকা ছিল, মানে ফাঁকা, মানে জায়গায় জায়গায় স্টেশনে থামবে, তারপরে তো যাত্রী উঠবে। আর তারপরে যে আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি হায় আল্লাহ, বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যা হয়। আমার রান্নাঘরের কি অবস্থা, এই চুলাটা আমি আধা ঘন্টা আগে জ্বলিয়ে নিয়েছি, বৃষ্টি পড়ে আমার রান্নাঘরটা ভিজে যা অবস্থা হয়েছিল আর কি বলবো। আরে তো একটু গরুর মাংস নিয়েছি, আজ বিরিয়ানি রান্না করব। পণ্ডিতরা চলে যাবে, পণ্ডিত হলো বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তো ওই জন্য। আর এক জায়গা থেকে আসতে ভালো লাগলো না, তো ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি। আর আমার আপনাদের ভাইয়াদের ট্রেন জার্নি কেমন লাগে বলেন তো? আমি কিন্তু বাসে উঠতে পারি না, আমি কিন্তু ট্রেনে মানে যাতায়াত করি। আমার মানে যেখানে ট্রেনের রাস্তা আছে, যেখানে ট্রেন যায় সেখানে আমি আছি। আর যেখানে বাসের রাস্তা সেখানে আমি যাই না, আমার বাসে উঠতে ভালোই লাগে না। আর ট্রেনের মধ্যে তো সবাই দেখলেন যে সবাই ঘুম, মানে সবাই অনেক ভোরে রওনা দেয়, তো ট্রেনে উঠেই মানে কেমন যেন সবার ক্লান্ত ঘুম চলে আসে। আর আমারও তো আরও বেশি। আমি এক কাপ কফি খেয়ে তারপরে মানে সবাই খেয়েছি, খাওয়ার পর একটু মানে অতটা ঘুম ঘুম ভাবটা ছিল না। আর আমাদের আসতে তো বেশি সময় লাগে না, 1.5 ঘন্টা রাস্তা। মানে রাজশাহী থেকে চাটমোহর আসতে বেশি সময় লাগে না। আর ট্রেনটা যে জোরে ছাড়ে তা তো দেখতেই পাচ্ছেন। আর সঙ্গে সঙ্গে মানে বেশি সময় লাগে না, চলে আসি। আর এই তো আমি কিন্তু বিরিয়ানি রান্না করতেছি, আর দেখতেই তো পাচ্ছেন বিরিয়ানি কীভাবে রান্না করতেছি। অনেকেই অনেকভাবেই রান্না করে, আর আমি কিন্তু এভাবেই রান্না করি। আর আমার দুধ ছিল না, গরুর দুধ ছিল না, আমি কিন্তু এটা প্যাকেটের দুধ গুলিয়ে নিয়ে রান্না করতেছি। এর আগে কখনো কিন্তু আমি প্যাকেটের দুধ দিয়ে রান্না করিনি, এই প্রথমই রান্না করলাম। আর মাশাআল্লাহ কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, ভালো লাগছিল। তারপরে যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি এই যে নিচে একটু তাওয়া দিয়ে দিলাম, কারণ নিচে লাগিয়ে ধরবে তো, পুড়ে ধরলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য তাওয়াটা দিয়ে একটু জাল দিলাম। আর আমার রান্নাটা হয়ে গেছে, এখন এই যে কিশমিশ দিয়ে দিলাম, আর এই যে একটু পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। আর আমার মেয়েরা তো এই পেঁয়াজ মানে দিলে না বিরিয়ানিটা খেতে ভালো লাগে, আর আমার কাছেও ভালো লাগে। যাই হোক, যে আমার রান্না বান্না হয়ে গেছে। আর এটা এখন এই যে বেড়ে আমার এই যে বাবাকে দিয়ে আসতেছি। আমার বাবাটা আছে অসুস্থ, সবাই তো জানেন। প্রথমে বেড়ে কিন্তু আমার বাবাকে দিয়ে আসতেছি, তারপরে যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে বাইরে এসেছি। আর এই যে হরেক মালের দোকান আসছে, দেখতে তো পাচ্ছেন এই যে আমাদের এদিকে ঝাঁকা ভরে গাড়ি ভরে নিয়ে আসে এই হরেক মালের দোকান। আর এখানে এই যে আমার আম্মা যে কী সব কোটিমুটি নিচ্ছে, আমার এগুলো তো ভালো লাগে না, কিন্তু আমার আম্মা নেয়। আমি যা মানে দোকান থেকে কিনে নিয়ে আসি, এদের কাছ থেকে নিয়ে নেয়, কিন্তু আমার আম্মা এখান থেকে খুব পছন্দ করে নিয়ে নিল কিছুটা। আজ এই পর্যন্ত, টাটা।